সীমানা করতে পারে তাহলে তো হবে না। দিলীপ বাবু সাংবাদিক তার জানবেন শেষ করলেন। তাদের জাজমেন্ট অল্প কিছুক্ষণের মধ্যে জানিয়ে দেবেন। সমস্ত দেখা আদিকালে যখন মানুষ ছিল শত্রুর মতো, যখন তারা ভাষা মাংস ছিল, ধীরে ধীরে কিন্তু আমাদের আদিকা তারপরে কিন্তু পোড়া মাংস খেতে সেই আদিম মানুষও এসে গিয়েছে। এই অভিভাবক আজ সোনামুখী বিদ্যালয় শিক্ষা নিকেতনে 2 জুলাই অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতা। এই ছদ্মবেশ প্রতিযোগিতায় আমি বলতে ভুলে গেছি শিশু শ্রমিকের কথা। দেখুন, ছোট্ট শিশু শ্রমিক সংসার চালানোর জন্য স্কুলের পড়ার পাঠ মা তিনি এসে গেছেন মা কালী। আমরা দেখি প্রতিনিয়ত রাস্তাঘাটে সিগন্যাল দেখার কারণে অনেক অ্যাক্সিডেন্ট ঘটে থাকে। সেই লাইট সিগন্যাল সেও আমাদের পথে ঘাটে চলে এসেছে মানুষকে সচেতন করার জন্য। সেই গুলিকে কাজ ধরে মুখে রক্ত দিয়ে মুখ ঘষতে পতাকাকে বন্ধ রেখে এগিয়ে গিয়েছিল। সেই পতাকা সেরেঙ্গা পতাকা বন্দে মাতরম, সেই বন্দে মাতরম ধরে নিয়ে যে ভারত মাতা আজ আমরা স্বাধীন করেছি। ভারত মাতা তিরানব্বই মাঠে সোনামুখী জনকল্যাণ বিদ্যাপীঠের মাঠে চলছে 2 জুলাই অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতা। হয়ে যেতাম কত বড় কথা। সেই নেতাজি এসে গেছেন সেই গুরুর টানে, মনে বলার মনেই তো গুরু হয়ে গেল। সেই গুরুর টানে স্বামীজিও থাকতে পারলেন না, উপস্থিত হয়ে গেলেন নেতাজির টানে, গুরুজি টানে আমাদের সুভাষ বোস স্বামীজিও। বিদ্যাভারতীর 2 জুলাই অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতা নানা রঙিন করে পৃথিবীকে সাজিয়ে তোলার জন্য প্রকৃতি যেমন বেঁচে ওঠে নানা রঙের ফুল দিয়ে প্রকৃতিকে সাজিয়ে তোলে, সেই আমাদের বিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও আর নানা রং বাহারের রূপসজ্জায় ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। অর্থাৎ ছদ্মবেশ প্রতিযোগিতা সোনামুখী বিদ্যালয় শিক্ষা নিকেতনে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানের দ্বিতীয় দিনে 23 ক্রীড়া অনুষ্ঠান 2 জুলাই। ফটো তুলবো ঠিক আমরা